বন্ধুরা, সুপ্রভাত। সকাল হয়ে গেছে, চলো যাওয়া যাক। আর খেয়ে নিয়েছি আমলকির জুস। মাল লোড হচ্ছে আর মাল নিয়ে যাবো কোথায় আছে। এইদিকে চিল পাখিরা সবসময় এখানেই থাকে, খেলা চলছে। মাঠ, ময়দান, আর এখানে ক্রিকেট একাডেমি আছে, সেখানে এইদিকে মাতঙ্গিনীর মূর্তি আছে। মাঠে জল কাদা, পিচ রেডি হচ্ছে, খেলা প্র্যাকটিস হচ্ছে। মেঘলা কিন্তু ঘুমট করে আছে, মেঘলা হয়ে আছে পুরো। দিনটা মজাদার হতে চলেছে। তো চলো দেখি পুরো ভিডিওটা, কি কি করবো আজকে। হোটেল, রেস্টুরেন্ট না হোটেল, এখন রান্না হচ্ছে না। ঠিক আছে, দেখি কি কি ভোগ করছে। এটা কিচেন, কিচেনে আমাদের বিজয় বাবু এখন ভোগ রান্না করছে। কি কি আইটেম হবে আজকে? হ্যাঁ, এখন আমি কুমড়ো আর আলু মটর পনির চাটনি অনুষ্ঠান করেন, আপনার রেকর্ড আছে। অনেকগুলো দেশে আপনি রথযাত্রা করেছেন। কলকাতার রথযাত্রা এত বছর আপনি কোনো বছর মিস করেন। 100 টাকা কুপন প্রসাদ 100। ঠিক আছে, করো। কেউ প্রসাদ পেতে চাইলে চলে আসবেন, ইস্কন জগন্নাথ মন্দিরের পাশেই আছে। চলো এখন বেরোই। আবারও চলে যাচ্ছি, চলে এসছি, আর একটু যাবো। জয় বজরংবলী। ব্রিজ দিয়ে যেতে হবে, পুরোনো ব্রিজ কেটে দিয়েছে। ওই ব্রিজ, ওই ব্রিজটা দিয়ে যাওয়া যেত, নতুন ব্রিজ চলেছি। এটা দিয়ে মনসা মন্দিরে যাওয়া যায়। এখানেও আগে কাজ হয়েছিল। আমরা এটার ওই দিক দিয়ে গেছিলাম, আর এইটা হচ্ছে অন্য রাস্তা। এটা স্টেশনকে যায় না, এটা দুদিকে জয়েন্ট পয়েন্ট। হাতিগোলা ব্রিজ টাইপের আছে, রাস্তায় কাজ হচ্ছে, বন পরিষ্কার। ওই দূরে ট্রেন চলে যাচ্ছে, ওখানেই যাবো। এদিকে ধান জমি, দুদিকে প্রচুর জঙ্গল হয়ে আছে। এদিকটাও এরকম। এই হাইট গাইজটা করে গেছিলাম, চলে যাচ্ছে। তো এখানে এই হাইট গাইজ গুলো করতে এসেছিলাম তখন। চকপুরে ব্রিজ 124 নম্বর, এখানেই লাগাবো। আর ওই সেইখানে হচ্ছে মাতবুর মনসা মন্দির,
দিয়ে গাড়ি চলে যায় সব। আগে একটা হাইট গেজ লাগানো হয়েছিল, সেটা ভেঙে দিয়েছিল, এখানে ছিল সব। ভিউটা দেখো শুধু, দারুণ লাগছে। এগুলো গ্রীষ্মকালে কাজ করেছিলাম, পুরো শুকিয়ে গেছিল, কোনো রকমের জল টল ছিল না, খালগুলো সব পুরো শুকনো হয়ে গেছিল। আর এখন ধান চাষ হয়েছে। এরপরে হচ্ছে মাদপুর স্টপেজ, মাদপুর স্টেশন আছে। এই হাইট গেজটা করেছিলাম, এখন তো জল ভরে আছে। ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে, ওই দূরের দিকে মনসা মন্দির আছে। রোডটা হাই অনেক দূরে, দেখা যাচ্ছে না। এখানেই লাগাবো, এদিকটায় আছে এতটা, এরপর থেকে বসাবো। দেখি একবার দেখে নি, ভালো করে দেখে নিতে হবে, তবে তা লাগানো যাবে। দারুণ জিনিস দেখাবো আপনাদেরকে, দেখুন কি আসছে। তো অনেক স্লো আছে এখন গাড়ি, অনেক স্লো আছে, চলে যাচ্ছে। আরো পিক আপে যায়। চলে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঘুরে যাচ্ছে পুরো গাড়ি। এটা আমি পুরোটাই হেঁটে এসেছি মাদপুর থেকে জঙ্গপুর স্টেশন। চলে যাচ্ছে এটা দিয়ে, এখান আমরা গাছটার তলায় বসেছি, আর এটা পুরো মাঠ, গ্রীষ্মকালে পুরো মাঠ হয়ে যায়, মানে কোনো জঙ্গল টঙ্গল কিছু থাকে না, পুরো পরিষ্কার মাঠ, শাক হয়ে থাকে সুন্দর। কিন্তু এখন কি অবস্থা, পুরো জঙ্গল হয়ে পুরো জলে ডুবে আছে। আবার গ্রীষ্মকালে যদি কখনো আসি তো দেখবো ওই জায়গাটা, তখন শুকিয়ে যাবে। এই মাল নামানো চলছে, ওরা সব নামাচ্ছে। হবে সত্যি বলতে এই গ্রামের পরিবেশ আর রাস্তা অসাধারণ, কত সুন্দর লাগছে পরিবেশটা। কালকে আমরা ওটা দিয়ে চলে গেছিলাম, ওটা দিয়ে একটা মাঠের মাঝখান দিয়ে রাস্তা আছে, ওটা দিয়ে স্টেশনে যাওয়া যায়। এটা হচ্ছে এই ব্রিজে, এখানে আগেও এসেছি, লাঞ্চ টাইমে বসে এখানে ছবি এঁকেছি। মাটির গন্ধটাই আলাদা রকম। যারা যারা গ্রামের লোক দেখছেন তারা তো বুঝতেই পারবেন, তাদের থেকে ভালো হয় কেউ। এদিকে এটাও পুরো শুকিয়ে থাকে, ফুল ফুটেছে। মনে হচ্ছে যেন সবুজ কিছু ছড়িয়ে দিয়েছে, তাই না? রাস্তাটা দেখো, ওইদিকে গাছ,
মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। গাছগুলো গায়ে হাত দিলে মনে হয় যেন কি অসাধারণ, এতটাও প্রাণ। হাত দিয়ে ধরলে নিচে আছে, দিয়ে দেবে। বহু পুরোনো গাছ। এগুলো খুব সুন্দর রোয়া আছে, ধান হবে এগুলো, বড় হয়ে ধান হয়ে যাবে। চলে যাচ্ছে কাশফুল ফুটে গেছে, আর কিছুদিন পরে তো এগুলো ভরেই যাবে পুরো, কারণ দুর্গাপুজো আসছে। অসাধারণ লাগবে তখন, মানে দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই ধানটা একদম সুন্দর হয়েছে। সেই ব্রিজ কাটা হয়ে গেছে। আবার দ্বিতীয়বার ফিরছি। মেঘলা আবহাওয়া, বৃষ্টিও গেছে, তো প্রচুর মেঘ ডাকছে গুড়গুড় করে, বৃষ্টি একটা আসবে জোরদার। তো চলে যাচ্ছি বাড়িতে, মেঘটা প্রচন্ড ডাকছে। সেদা রাজা বাবুকে নিয়ে এখন যাচ্ছি বোনের বাড়ি, নেমন্তন্ন বোনের বাড়িতে। চলো যাওয়া যাক। চলে এসছি, আর এই যে ফ্যান দেওয়া আছে, জোর ঘুমাচ্ছে, ঘুমে আচ্ছন্ন, এই উঠে পড়ছে। হ্যাঁ আছে, আর এই যে হুনা। কি বৃষ্টি আসছে, টিপ নিয়ে চলে এসেছি, আর ওরা আবার নামাচ্ছে। ওদিকে দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সামুদ্রিক পাখি, কত পাখি। শোনা যাচ্ছে ওই দিকটায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এদিকটাও আসছে, মেঘ গুড়গুড় করছে, আসবে তাড়াতাড়ি। চলে গেল আমাদের হাওড়া নৌকা। ধান রোয়া চলছে, ব্যান ব্যান রোয়া, সবাই লাইন দিয়ে সেরে সেরে তো রুইছে। সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে রাস্তার দু সাইডে, আর এদিকে ব্যান রুইছে। আমি সৌরভ, তো আবারও চলে এসেছি ড্রয়িংটি নিয়ে, আর এখন আমি ফেস ড্র করছি। চোখ থেকে শুরু করে ঠোঁট, নাক, মুখ সুন্দর করে আমি ড্রয়িংটা করছি, আর পুরোটাই করছি চারকোল পেন্সিল দিয়ে। চারকোল পেন্সিলের একটাই কি প্রবলেম, যে হাতে জবড়ে যায়। বালি চোখ স্টেশন মাল লাগাচ্ছে, সব লাগানো চলছে IW অফিসে। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আবারও ড্রয়িংটা ধরলাম, আর আজকে আমি গলার কাজটাই করছি। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এখন গলার কাজটা ভালো করে ধরে ধরে করে নিচ্ছি। আর গলায় যেহেতু ভাঁজ থাকে আমাদের, তাই জন্য সুন্দরভাবে ফোটানোর জন্য আগে হাইলাইট করে নিতে হবে, তারপর সাইডগুলো করব।
সবাইকে শুভরাত্রি। আর এখানেই করছি ভিডিওটা শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।